नमस्कार बंधुरा आमी सुलतार चैनेले तोमादेर सकलके स्वागत। आशा करछि तोमरा जे जेखाने आछो भालो आछो एबं सुस्थ आछो। आबार आमी चले एसेछि नतून एकटी रेसिपि निये। आजके आमी तैरी करे देखाबो सम्पूर्ण निरामिष स्वादेर एकटी रेसिपि, सेटा हलो सर्षे भेंडी रेसिपि। এই রেসিপিটা তোমরা যে কোনো নিরামিষ দিনে তৈরি করতে পারো। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই রেসিপিটা। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবার। তাহলে বন্ধুরা চলো শুরু করা যাক। আমি ভেন্ডিটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি এবং এইভাবে কেটে নিয়েছি। দেখো সামনে আর পেছনের দিকটা ফেলে দিয়েছি, এইভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 2 চামচের মতো সাদা সর্ষে, তোমরা সাদা কালো দু রকম সর্ষে দিয়ে করতে পারো। আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আর এখানে আছে একটা শুকনো লঙ্কা আর আছে কালো জিরে। এই সমস্ত উপকরণ দিয়ে আমি আজকে ভেন্ডি সর্ষে রেসিপিটি তৈরি করব। যারা যারা ভেন্ডি খেতে পছন্দ করো না তারা এভাবে একবার রান্না করবে, আশা করছি খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে সাদা তেলও দিয়ে দিয়েছি। ফার্স্ট আমি ভেন্ডিগুলোকে লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা লালচে করে ভেজে নেব। এবার আমি এখানে দেব 1/2 টিস্পুন নুন আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভেন্ডিটাকে আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। ভেন্ডি ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে কমানো যাবে না, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েই ভেন্ডিগুলোকে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে, হালকা লালচে করে আমি ভেন্ডিটা ভেজে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে আমি নামিয়ে নেব। এবার আমি ভেন্ডি ভাজার তেলটার মধ্যে সামান্য পরিমাণে আরেকটু তেল দিয়ে দেব। এবার এখানে দেব আমি একটা গোটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দেব এখানে 1/2 টিস্পুন কালো জিরে। শুকনো লঙ্কার কালো জিরেটা আমি হালকা করে ভেজে নেব। এবার আমি এখানে বেটে রাখা সর্ষেটা এখানে দিয়ে দিচ্ছি। এই সর্ষেটাকে একটু আমি ফুটিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, অল্পই দিয়েছি কারণ ভেন্ডি তো নুন দেওয়া হয়েছে। আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আর আমি 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেব 2 কাঁচা লঙ্কা, এটা জাস্ট ফ্লেভারের জন্য। তাছাড়াও আমি সর্ষে বাটার সাথে 2 কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবার একটু আরও 1-2 মিনিট ফুটিয়ে নেব এই সর্ষে বাটাটাকে। আমার সর্ষেটা মোটামুটি ফুটে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি সর্ষের সাথে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে হতে দেব, তাহলে ভেন্ডির ভেতরে নুন ঝাল সমস্ত কিছু ঢুকে যাবে। দেখো বন্ধুরা আমার ভেন্ডি সর্ষে রেসিপিটি হয়ে গেছে। এটা এরকমই থাকবে, একটু গামাখা গামাখা থাকবে, কারণ এটা এরকমই নামাবো। এটা একটু ঠান্ডা হলে একটু টেনে নেবে, তাই জন্য এটা এরকমই রেখে দেব। বন্ধুরা আমার ভেন্ডি সর্ষে রেসিপিটি হয়ে গেছে, এটা আমি নামিয়েও নিয়েছি। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে। তোমরা যে কোনো নিরামিষ দিনে এই ভেন্ডি রেসিপিটা
করতে পারো। আর যারা ভেন্ডি খেতে পছন্দ করো না তারা এভাবে একবার ট্রাই করবে, আশা করছি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।